فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু বর্তমানে সমাজে অনেক মানুষ আছে যারা ব্যস্ততার কারণে এখনো মসজিদে আসতে পারেনি। অনেকে অসুস্থতার জন্য মসজিদে আসতে পারেনি। আবার এমন কিছু দুর্ভাগা মানুষ আছে যাদের ব্যস্ততাও নাই, অসুস্থতাও নাই, শুধুমাত্র অলসতার কারণে এখন পর্যন্ত আজকের এই জুমার দিনে মসজিদে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় সেই সকল হতভাগাদের দল থেকে মুক্ত করে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে, তার মধ্যে আমরা কিছু সংখ্যায় কম তারাই মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যার অনুসরণ না করলে একজন মুসলিম দুনিয়ার জীবনেও সফলতা পাবে না এবং আখিরাতেও সফলতা পাবে না। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জিকির। জিকির শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আসলে জিকির বলতে কি বোঝায়, ইসলামে জিকিরের কি গুরুত্ব, কি মর্যাদা, জিকির কাকে বলে,
এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা অনেক রকম রয়েছে, আবার অনেকের ধারণা নেই বললেও চলে। আমাদের সমাজে জিকির বলতে আমরা বুঝে থাকি, অনেক সময় অনেক মাহফিলের যখন মাইকিং করা হয় যে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন অমুক, দ্বিতীয় বক্তা অমুক, তৃতীয় বক্তা অমুক, বিশেষ আকর্ষণে থাকে কি জিকির পরিচালনা করবে অমুক। এইরকম অনেক মাহফিল আমরা দেখতে পাই। আবার কিছু কিছু মসজিদে দেখতে পাই যে সাপ্তাহিক একটা দিনকে তারা ধার্য করে নিয়েছে, সেই দিনে বিশেষ একটি সময়ে অধিকাংশ মসজিদে মাগরিবের পর সালাম ফেরানোর পরেই ঘোষণা দেওয়া হয় যে বাকি নামাজ বাদ, হালকা জিকিরের ব্যবস্থা আছে, সকলেই বসি, অনেক ফায়দা হবে। তারপর বসে কি মসজিদের এক জায়গায় কয়েকজন মানুষ জড়ো হয়ে জিকির শুরু হয়ে যায়। মাহফিলে কিছু মানুষ ওই বক্তার সুরের তালে তালে জিকির শুরু করে দেয়, অনেকে ফালাফালি লাফালাফি শুরু করে দেয়, প্যান্ডেলের উপর উঠে যায়। এরকম ভিডিও আমরা অনেকে দেখেছি না? তা আমরা জিকির বলতে কি বুঝি? যে কিছু মানুষ একত্রিত হবে, সমন্বিত স্বরে কি আল্লাহ তাআলার কোন নাম অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে, জোরে জোরে জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে একসময় কি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির আমরা শুনেছি। আসলে জিকির বলতে আমরা এগুলোই বুঝে থাকি, কিন্তু জিকিরের অনেকে আবার মনে করি যে জিকির করার দরকার নাই, এসব জিকিরের কি দরকার? কিন্তু জিকিরের প্রয়োজন আছে। কিন্তু জিকির বলতে আসলে কি বোঝানো হয়েছে আমরা যদি দেখি সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা জিকির করো, যিকরান কাসীরা, আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। এখন এই জিকিরটা আমরা কিভাবে বলতো, জিকির শব্দের অর্থ কি এটাও আমরা অনেকে ভালোভাবে পরিচিত না। জিকির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা। কি করা? স্মরণ করা। কাউকে যদি আমি স্মরণ করি তাহলে সেটাই তার জিকির। তাহলে এখানে শরীয়তের পরিভাষায় এর সংজ্ঞা যদি দিতে চাই সংক্ষিপ্ত ভাবে, সহজ ভাষায়, আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সন্তুষ্টির জন্য আমরা যা কিছু করব সেটাই হচ্ছে কি জিকির। এই যে আমি আজকে জুমার খুতবায় মেম্বারে দাঁড়িয়ে আলোচনা করতেছি, কার জন্য? এটার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ আছে, রাসূলের দেখানো পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে খুতবা দিচ্ছি, কোরআন হাদিসের আলোচনা করতেছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটাই জিকির। আপনারা বসে শুনতেছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই খুতবা শোনাটাও হচ্ছে জিকির। আমরা যে কোরআন তেলাওয়াত করি সেই কোরআন তেলাওয়াতটাও হচ্ছে জিকির। একটু পরে খুতবা শেষ হলে যে সালাত আদায় করব এটাও জিকির, হাদিসও জিকির। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই জিকির অর্থাৎ এই স্মরণ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্বই আমারই। তাহলে এই জিকির বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা কি অবতীর্ণ করেছেন? কোরআন। আবার আজকের এই জুমার সালাতের উদ্দেশ্যে যদি বলি, সূরাতুল জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই', এবং তোমাদের বেচাকেনা বন্ধ করে দাও। অর্থাৎ দুনিয়াবি সকল ব্যস্ততা বন্ধ করে কি করো? আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ, আমরা যারা হজ বা উমরা করতে গিয়েছি আমরা জানি যে সাফা মারওয়া কি করতে হয়? সাই করতে হয়। ওই সাই থেকে এখানে কি ফাসআউ, অর্থাৎ সাধারণভাবে যে হাঁটা চলা তার থেকে আরেকটু গুরুত্ব বেশি দিয়ে একটু দ্রুততার সাথে চলা, সেটা হচ্ছে কি সাই করা। সাফা মারওয়া সাই করে না? ঠিক এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে তোমরা কি করো? সাই করো, ধাবিত হও। এখানে আল্লাহ তাআলার জিকির বলতে কি বোঝানো হয়েছে? এই জুমার সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। আর তাছাড়া আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য তাকে স্মরণ করে অন্য কোনো টাইমেও যদি কোনো কোরআন হাদিসের আলোচনা হয়, কোনো মাহফিল হয়, মসজিদে দার্স হয়, সালাত, নফল সালাত, তারপরে কোরআন তেলাওয়াত, যাই কিছু করে কেন সবই হচ্ছে কি আল্লাহ তাআলার জিকির।
ওই মসজিদের এক কোনায় বসে জোরে জোরে হুক্কা হওয়া করার না, কোরআন হাদিসের দৃষ্টিতে ওটাকে জিকির বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করো, বেশি বেশি জিকির করো, বেশি স্মরণ করতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে বেশিরভাগ সময় আমরা ভুলে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন 152 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে ফাযকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে এখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এসেছি, আল্লাহ তাআলাকে স্মরণ করেই তো এসেছি, আল্লাহ তাআলাও আমাদের কথা কি করতেছেন? স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এবং বলছেন বেশি বেশি আল্লাহ তাআলার কি করো? শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না, অস্বীকারদের, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। এই জন্য আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকেই স্মরণ করব। আজকে আমাদের বিশ্বের বিভিন্ন অবস্থা দেখলে আমাদের মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথা ভুলেই গেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখলে আমাদের অন্তর কাঁদে। মুখে মুখে শুধু বলি যে আল্লাহর সাহায্য এখনো আসে না কেন, কিন্তু একবার নিজেদের দিকে তাকাতে হবে। এই কথাগুলো বললে অনেকের মন খারাপ হয়ে যায় যে আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সাহায্য করবে সেটার যোগ্যতা আমাদের আছে কিনা। আজকে একটা মানববন্ধনের ডাক দিলে রাস্তায় জায়গা হয় না, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়। আমাদের কত ইমানের জোর, কিন্তু সেই ইমানের জোর ফজরের সালাতে মসজিদে আসলে সেই জোর আর দেখা যায় না। এইরকম ইমানের জোর নিয়ে কি কোনো কিছু বিজয় করা সম্ভব? আমরা তো শুধু মুখে বলি যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবা নিয়ে এত শত হাজার খানেক কাফেরের বিরুদ্ধে কিভাবে জয়লাভ করলেন। আমরা কেন ভয় পাই? ওই 313 জন সাহাবা যে ছিলেন তাদের মধ্যে একজনও এমন ছিলেন না যে ওই দিনও ফজরের নামাজ পড়ে নাই। এরকম ছিলেন কেউ? তাদের ইমানের জোরে কোনো কমতি ছিল না। যে ইমান আমাদেরকে ফজরের সালাতে আনতে পারে না, সেই ইমান আমাদের কতটুকু বিজয়ের দিকে ধাবিত করবে সেটা আমরা যদি একটু কোরআন হাদিসের দৃষ্টিতে ভাবি তাহলে সেটা আমরা বুঝতে পারবো। আবেগের বিষয়ে আমরা অনেক প্রাধান্য দিই। এই ফিলিস্তিনিদের অবস্থা দেখে আমরা কাঁদি। ভারতের মুসলিমদের উপর যে নৃশংস অত্যাচার চলতেছে এগুলো দেখে আমার অন্তর কাঁদে। এই কাঁদাটা কেমন কাঁদা? ইমানের, আমার যে ইমান আছে সেই ইমানের থেকে আমি কাঁদতেছি, নাকি অনেকে ওই যে দুঃখের কোনো ভিডিও দেখলেও কান্না করে দেয়? আগেকার জামানায় যে সিনেমা ছিল সেগুলোর মধ্যে অনেক দুঃখের কাহিনী আসলেও কি অনেকের চোখ দিয়ে পানি পড়ে যায়। আসলে কিন্তু ওই লোকগুলোর মায়ায় পড়ে সে কান্না করতেছে না, ওই দুঃখের কাহিনী দেখার কারণে আবেগে কান্না চলে আসে। ঠিক আমাদের কান্নাটাও অনেকটা সেই রকম হয়ে গেছে যে মোবাইলে যখন দেখি, ফেসবুকে, ইউটিউবে যে মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, আমাদের মায়া লাগে। কিন্তু ইমানের তাড়নায় আমরা কখনো কষ্ট পাই না। যদি ইমানের তাড়নায় কষ্ট পেতাম তাহলে 5 ওয়াক্ত সালাত তো আদায় করতামই, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতাম। এটা আমরা কয়জনে করেছি? এই কথা বললে আবার এক শ্রেণীর মানুষ বলবে যে আপনারা শুধু দোয়া করেই সবকিছু উদ্ধার করবেন, এমনিতে কি সাহস নাই? সাহস তো আছে, কিন্তু ওই সাহসে যাওয়ার আগে যেটা দরকার সেটাই তো আমাদের অর্জন হয় নাই। ইমানবিহীন জিহাদ করে কোনো লাভ নাই। যুদ্ধে গিয়ে মারা গেলাম, আমার ইমান নাই, আমি কি জান্নাতে যেতে পারবো? আর যে ব্যক্তি সালাত আদায় করে না তার কি ইমান আছে, এটা বিশ্বাস করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কি করলো? কুফরি করলো। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা তো এই হাদিসটাই মেনে নিতে পারি না। কোনো বেনামাজি মারা গেলেও আমরা কি একজন সাধারণ মুসলিমের মতোই তাকে কাফন করাই, গোসল করাই, জানাজা করি, তারপরে দাফন করি। কিন্তু আসলে কি ইসলামের বিধান এটা? আরবের বড় বড় শায়েখদেরকে দেখেন, তারা একটা কথাই অনর আছে যে যার সালাত নাই ইসলামে তার কোনো অংশ নাই। কোনো বেনামাজির ইসলামে কোনো হক নাই। সে মারা গেলে অন্যান্য মুসলিম বা অন্যান্য জন্তু জানোয়ারের মতো তাকে পুঁতে ফেলতে হবে, যাতে সমাজে দুর্গন্ধ বের না হয়। কিন্তু আমরা কেটা মানতে পারি? এটাই আমরা মানতে পারি না। কিন্তু আমরা মুখে বড় বড় ডায়লগ, তারপরে বিভিন্ন আবেগের কথা বলে আমরা অনুপ্রেরণা যোগাই, যে অনুপ্রেরণার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই।
আমাদের আগে দরকার নিজেদের ঈমান ঠিক করা। আর যদি ঈমান ঠিক করতে চাই তাহলে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। বেশি বেশি স্মরণ আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে স্মরণ করব? সালাতের মাধ্যমে স্মরণ করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করব, নফল সালাতের মাধ্যমে, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে তো স্মরণ করব, বেশি বেশি দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করব। তাছাড়া মসজিদের কোনায় বসে জিকির করে ফালাফালি করে এই স্মরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই। বা এরকম কোন নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনদিন মসজিদে নববীতে বা বাইতুল্লাহতে কোথাও একসাথে বসে এরকম সম্মিলিতভাবে জিকির করেছেন বা কালেমা পাঠ করেছেন, এরকম কোন দলিল যারা জিকির করে তারাও দিতে পারবেন না। আর আমরা জানি যে এই ইসলামী এমন একটা শরীয়ত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা করে সওয়াব অর্জনের কোনো সুযোগ আমাদের আছে নাই। কারণ আমরা যেটাই সওয়াবের নিয়তে করব সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অবশ্যই থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, করতে নির্দেশ দিয়েছেন কিনা সেটাও দেখতে হবে। এমন কিছু ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নাই যেটা আল্লাহ তাআলাও নির্দেশ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, অথচ আমাদের নিজেদের কাছে ভালো লাগতেছে তাই আমরা শুরু করে দিয়েছি। এরকম হালকা জিকিরের কোনো বিধান ইসলামে নাই। আমাদের কেমন জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বলেন তুমি নিজ মনে অন্তরে কি করো? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার রবের জিকির করো তোমার অন্তরে, তাদাররুআন ওয়া খীফা, এবং কি সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো, ওয়া দুনাল জাহরি, অনুচ্চ স্বরে, অর্থাৎ জোরে জোরে জিকির হয় না, জিকির হয় কি মনে, অনুচ্চ স্বরে। বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করতে হবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং কি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। অর্থাৎ আমরা যদি গাফেলদের অন্তর্ভুক্ত না হতে চাই আমাদের বেশি বেশি জিকির করতে হবে। আর কিভাবে জিকির করব? ফরজ সালাত, কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে তো আছেই, আরো কিছু তাসবিহ তাহলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, সেগুলোও কিন্তু জিকির, কিন্তু আমরা জিকির বলতে সেগুলো বুঝি না। একটা হাদিস যদি দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি কালেমা বা বাক্য রয়েছে যা মুখে উচ্চারণে অত্যন্ত সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। অর্থাৎ আখিরাতে আমাদের যে সওয়াবটা পরিমাপ করা হবে সেই পাল্লায় এই দুটি বাক্য অত্যন্ত ভারী। তাহলে আমাদের দরকার আছে কি নাই? অবশ্যই আছে। হাবিবাতানি ইলার রহমান, এবং দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই দুটা বাক্য পারি না এমন কোনো মানুষ মনে খুঁজে পাওয়া যাবে না। আর যারাও পারি না তারা হয়তো দুই একবার শুনলেই আমরা পারবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুখে উচ্চারণে সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা যদি আমরা বেশি বেশি পাঠ করি এটাও হচ্ছে কি আল্লাহ তাআলার একটা জিকির, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, সব দিক দিয়ে আমরা লাভবান হব। তাহলে আমরা অযথা যারা বসে থেকে অযথা কথাবার্তা বলি, চাই স্টলে বসে সবাই নষ্ট করি, এগুলো না করে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি এই দুটি বাক্য পাঠ করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে 100 বার শুধু এইটুকু পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এইটুকু দিনে 100 বার যদি কেউ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। এখানে আমাদের গুনাহগুলোকে সমুদ্রের ফেনার সাথে তুলনা করা হয়েছে। যারা জাহাজ পথে চলাচল করেছেন তারা হয়তো দেখেছেন, বা আমরা যতটুকু জানতে পারি যে সমুদ্রের কিছু কিছু জায়গায় দূর থেকে দেখলে মনে হয় বিশাল পাহাড়, বিশাল দূর থেকে বিশাল পাহাড়ের মতো দেখা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় সেগুলো আসলে কিছুই না। এই সমুদ্রের ঢেউ থেকে উৎপন্ন ফেনা দিয়ে পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় অনেক বড় পাহাড়।
কিন্তু কাছে গেলে কি দেখা যায়? সেগুলো ফেনা। এই জন্য আমাদের গুনাহগুলোকে সমুদ্রের ফেনার সাথে তুলনা করা হয়েছে, যে সমুদ্রের ফেনার কোনো শেষ নাই, অসংখ্য ফেনা, মানে কল্পনাও করা যায় না যে এত ফেনা হতে পারে। যারা দেখছে তারাই বুঝতে পারবে। আর আমরা যে কি পরিমাণ গুনাহ করি তারও কোনো তুলনা নাই। আছে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে, চা স্টলে বসলেও দেখা যায় সেখানে গান বাজতেছে, রাস্তাতে হাইটা গেলেও দেখা যায় যে আশেপাশের দোকানপাট বাসা বাড়ি থেকে কি গানের আওয়াজ আমাদের কানে আসতেছে। আবার নিজেও যখন ফেসবুক চালাই, ইউটিউব চালাই, মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন পাপে আমরা জড়িয়ে যাচ্ছি। বাড়িতে টিভি চলতেছে, কত পাপে আমরা জর্জরিত। তো এই পাপগুলো নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে তো আমাদের কোনো উপায় নাই। আর এই পাপগুলো থেকে যদি বাঁচতে চাই আমাদের কি করতে হবে? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে মাত্র 100 বার, 5 ওয়াক্ত সালাতের পর যদি 20 বার করে পড়ি তাহলেই 100 বার হয়ে গেল। আর যদি এক বসাই কেউ 100 বার পড়তে চাই, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে যদি একটু ধীরে ধীরে পড়ি, তার বেশি সময় লাগবে না। কিন্তু এইটুকু সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বের করতে পারি না। কিন্তু কোথাও ডাক দিয়ে মজলিস করে যদি জিকির করা হয়, সেখানে ঘন্টার উপর ঘন্টা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে দিই আমরা। কোরআন হাদিসে আছে কি নাই সেটার কোনো তোয়াক্কা আমরা করি না। এই জন্য আমাদের বেশি বেশি কি করতে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা বাক্য বেশি বেশি পাঠ করতে হবে। এবং দিনে কমপক্ষে 100 বার আমরা চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাক্যটুকু আমরা যদি পাঠ করতে পারি আমরা অনেক লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো কিছু জিকির রয়েছে যেগুলো আমরা তেমন একটা গুরুত্ব দিই না। যেমন 5 ওয়াক্ত সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং 100 মিল করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 100 মিল। এটা যদি আমরা কেউ রেগুলার আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মনে করি যে আমাদের জীবনে গুনাহ আছে, তাহলে আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আর যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভুলে যাবেন। আমরা যদি কেউই আল্লাহ তাআলাকে স্মরণ না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে ভুলে যান তাহলে আমার কিন্তু কোনো গতি নাই। এই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তার স্মরণ থেকে বিমুখ হয়ে সালাতের টাইমে ঘুমিয়ে কাটিয়ে দিই, সালাতের টাইমে বাহিরে ঘোরাফেরা করি। আর আমাদের সামাজিক ভাবেও আমরা এটা তেমন একটা গুরুত্ব দেই না। কিন্তু আমাদের যে প্রকৃত লিডার, আমাদের যে আসল নেতা, তিনিই বলে গিয়েছেন মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে কি করে? কুফরি করে। আরো অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে বাইনার রাজুলি বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, যে একজন ব্যক্তি এবং শিরিক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। কিন্তু আমরা এই সালাতকে গুরুত্ব দেই না। সালাতকে যদি আমরা গুরুত্ব দিতাম তাহলে অন্যান্য বিষয় আমাদের জন্য এমনিতেই সহজ হয়ে যেত। কারণ ইসলামে যতগুলো ইবাদত আছে, ঈমান আনার পর ইসলামের যত বিধান আছে, কোন বিধানই যদি কেউ পালন না করে তাকে কাফের বলার কোনো সুযোগ নেই। রমাদান মাসে যদি কেউ রোজা না রাখে, সাওম পালন না করে, তাহলে তাকে কাফের বলা যাবে না, তাকে ফাসিক বলা যাবে, গুনাহগার। কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে তাহলে সে গুনাহগার, কিন্তু কাফের বলার সুযোগ নেই, ফাসিক, গুনাহগার। কারো যাকাত ফরজ হওয়ার পর যদি যাকাত না দেয় সে ফাসিক, গুনাহগার। কিন্তু যদি কেউ অস্বীকার করে যে হজ বলতে ইসলামে কিছু নাই তাহলে সে কাফের। কেউ যদি বলে যাকাত বলতে ইসলামে কিছু নাই তাহলে সে কাফের। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ইসলামের কোন বিধান যদি কেউ পালন না করে তাহলে সে কাফের হয় না, সে কি হয়? ফাসিক হয়, গুনাহগার হয়। কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের। কিন্তু এই সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা অস্বীকার করার প্রয়োজন নাই। শুধু যদি কেউ বাদ দেয়, নামাজটা যদি কেউ না পড়ে তাহলেই সে কাফের হয়ে যায়। আর একজন কাফেরের মাধ্যমে ইসলাম কোনোদিন বিজয়ী হতে পারে না। এর জন্য আগে নিজেকে প্রকৃত মুসলিম হতে হবে। প্রকৃত মুসলিম যদি হতে চাই তাহলে ঈমান আনার পর সর্বপ্রথম যে কাজ, কোনোভাবেই আমাদেরকে সালাত পরিত্যাগ করা যাবে না।
আর এটা যদি আমরা সমাজে বাস্তবায়ন করি, জুমার সালাতে যেভাবে মসজিদ ভরে যায়, অন্যান্য সালাতেও মসজিদ সেভাবেই ভরবে। হয়তো কিছু কম হতে পারে, কারণ শুক্রবারে অনেক দূর দূরান্তের মানুষ ছুটিতে চলে আসে বাড়িতে, এই তুলনায় একটু মুসল্লি বেশি হতে পারে। তাই বলে এই নয় যে ফজরের টাইমে আমরা নামাজ পড়ছি 6 থেকে 7 জন, আর জুমার টাইমে ওখানেই 1-150 লোক হয়ে গেছে, এটা তো কোনোভাবে হতে পারে না। আর এই জন্যই সামাজিকভাবে গুরুত্ব দিয়ে যদি আমরা মুসলিম সমাজের অন্তর্ভুক্ত থাকতে চাই, অবশ্যই সালাতকে সবার আগে গুরুত্ব দিতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি আর কিভাবে জিকির করবে, আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করবে? তার তো ঈমানই ঠিক নাই। এই জন্য এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা জীবনে কত গুনাহ করি, কত কিছু করি, এই গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে শুধুমাত্র একটা কারণে, আমাদের মধ্যে অনুশোচনা নাই, আমরা তাওবা করি না। এর জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করেই কিন্তু তাওবা করতে হয়। জিকির নিয়ে আলোচনা করতেছি, জিকিরের মধ্যে অনেক বিষয় চলে আসে, তার মধ্যেও যেহেতু সময় সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ঠিকভাবে স্মরণ করতাম, তাকে যদি ভয় করতাম, কোনো খারাপ কাজ করে ফেললেও কিন্তু তার কাছে ক্ষমা চাইতাম। আর যদি আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতাম, তওবা করতাম, তাহলে আস্তে আস্তে আমরা খারাপ কাজগুলো আমাদের মাধ্যমে কমে যেত। আসলে এখন আমাদের মধ্যে তাওবা নাই, অনুশোচনা নাই, ক্ষমা চাওয়ার মতো মন মানসিকতা নাই, যার কারণে অপরাধ করেও আমাদের খারাপ লাগে না। অপরাধ দিন দিন সমাজে বেড়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি তাকাই, তিনি কি করেছেন আমরা জানি। তার জীবনের পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তিনি কি পাপী ছিলেন? ছিলেন না। তারপরেও তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে মানব সকল, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো এবং ইস্তেগফার করো, ক্ষমা চাও, বেশি বেশি ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউম মিআতা মাররা, নিশ্চয় আমি দিনে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি খুব গুনাহ ছিল? তিনি নিষ্পাপ হয়ে যদি তিনি 100 বার তওবা করেন, আমাদের কি অবস্থা? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, যে আল্লাহর কসম, নিশ্চয় আমি প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি আকসার মিন 70 মাররা, 70 বারের অধিক। অর্থাৎ এক হাদিসে আছে তিনি 100 বার তওবা করতেন, আরেক হাদিসে 70 বারের অধিক। এর মানে বোঝা যায় যে আসলে তিনি কতবার তওবা করতেন নির্দিষ্ট গণনা নাই। তিনি যখনই সময় পেতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন। এর জন্য তিনি খারাপ কাজ থেকেও বিরত থাকতে পারতেন। আজকে যদি আমরাও দিনে 100 বার 500 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 100 বার করেন, আমারও তো 1 কোটি বার করলেও সেই তুলনায় কম হয়ে যায়। কারণ আমরা উঠতে বসতে কত গুনাহ করি, আমাদের কোনো হিসাব নাই। সেখানে 1 কোটি বার তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করতেন, আমরা 7 বারও কিন্তু তওবা করি না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাম ফিরানোর পর হয়তো মুখস্থ মুখ দিয়ে বের হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু নিজের পাপের কথা স্মরণ করে, নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর শাস্তিকে ভয় করে আমরা কয়জন দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ বলি? সর্বশেষ কবে নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিজের চোখ দিয়ে পানি ঝরিয়েছি? এই কথা অনেকে আমরা মনে করতে পারবো না যে সর্বশেষ কবে কেঁদেছি আল্লাহ তাআলার ভয়ে, নিজের পাপের কথা স্মরণ করে। আর এর জন্যই আমাদের পাপ কাজ করতে খারাপ লাগে না। এখন গান শুনতে আমাদের কিছুই মনে হয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ পেতেন, 2 আঙ্গুল দিয়ে 2 কান বন্ধ করে ফেলতেন। কিন্তু আমাদের কি গানকে এখন পাপই মনে হয় না, শুনতে শুনতে অভ্যাস, অপরাধ বোধ নাই, যার কারণে অপরাধ এখন স্বাভাবিক হয়ে গেছে। যে এমন অনেক কেন্দ্র দেখা যায়, পরীক্ষার কেন্দ্র ইদানিং ধরা পড়তেছে যে কি নকল শিক্ষকরাই আইনা সাপ্লাই দেয়। তো তাদের কাছে নকল বলতে, আমরা নকল বলতে যেটা বুঝি সেটা না, সেটা তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে যে বই পাশে লিখে পরীক্ষা দিতেছে। তো ইদানিং কিছু নিউজ ভাইরাল হচ্ছে না, এটা কি জন্য? এটা যে একটা অপরাধ, এটা অনুভবই তারা করতেছে না যে এটা একটা অপরাধ, যার কারণে তাদের কাছে স্বাভাবিক। কিন্তু আমরা যারা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করি, যেখানে করা গার্ডে আমরা পরীক্ষা দেই, সেখানে আমরা বুঝি যে একজনের সাথে আরেকজন কথা বলাটাই কত রিস্ক। আবার কিছু কিছু জায়গায় বই ফালিয়ে লেখা যায়। তা আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে যে আমরা অপরাধকে অপরাধী মনে করি না, তাহলে এটা আমরা কি ভয় পাবো বলেন? গান বাজনার যে কি শাস্তি সেটাই আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম,
যে ব্যক্তি কি করে, অবাঞ্ছিত কথা ক্রয় করে, বেহুদা কথা। বেহুদা কথা বলতে লাহুয়াল হাদিস দ্বারা বেহুদা কথা বোঝানো হয়েছে। সেই জাহিলি যুগে তখন তো টিভি, টেলিভিশন, রেডিও এগুলো ছিল না, এগুলো ছিল কিন্তু জাহিলি যুগে বাজারে নর্তকী কিনতে পাওয়া যেত, গায়িকা কিনতে পাওয়া যেত। তাদেরকে কি মানুষ কিনে এনে বাড়িতে গান গাওয়াইতো, নাচাইতো এবং সেগুলো দেখে উপভোগ করত। তো এগুলো কিনে এনে তারা কি করত, মনের কামনা বাসনা মিটাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা এগুলো ক্রয় করে, বেহুদা কথা, বেহুদা জিনিস যারা ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলি, আল্লাহর পথ থেকে সরে যায়, বিগাইরি ইলম, তাদের অজ্ঞতার কারণে। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কি, অপমানজনক শাস্তি। তাদের জন্য কি রয়েছে, অপমানজনক শাস্তি রয়েছে। শাস্তি অনেক ধরনের আছে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন অপমানজনক শাস্তির কথা বলেছেন। জাহিলি জামানায় যেমন গায়িকা কিনতে পাওয়া যেত, এখন কিন্তু গায়িকা কিনতে পাওয়া যায় না, কিন্তু গান শোনার জিনিস কিনতে পাওয়া যায়। একটা মোবাইল যদি আমি ক্রয় করি আমার ব্যবসায়িক কাজে, আমার পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, সেটা আলাদা। কিন্তু ওই মোবাইলটাই যখন আমি গান শোনার জন্য, টেলিভিশনে কি সিনেমা নাটকগুলো এই মোবাইলে দেখার জন্য যখন আমি ক্রয় করব, তখন এটাও কিন্তু ওই লাহওয়াল হাদিস হিসেবেই ক্রয় করা হবে। আমরা যারা টেলিভিশন কিনি, অনেকের নিয়ত থাকে যারা টেলিভিশনে আগে পিস টিভি ছিল, ইসলামিক টিভি ছিল, এখন কিন্তু নাই। তার মধ্যেও টেলিভিশনে অনেক ইসলামিক জিনিস পাওয়া যায়, নিয়ত যদি থাকে ভালো তো ভালো। আর যদি নিয়ত থাকে একটু কি হিন্দি সিরিয়াল, ভারতীয় নাটক, সিনেমা, বিভিন্ন জিনিস, হিন্দি গান টান দেখবো, বাংলা গান, বাংলা সিনেমা, তাহলে এটাও লাহওয়াল হাদিসেরই অন্তর্ভুক্ত। টেলিভিশন, রেডিও, মোবাইল এগুলো যারা গান শোনার উদ্দেশ্যে ক্রয় করে, এগুলো সবই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। তো এগুলো যদি আমরা এগুলোর মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি এখানে কেন বলা হয়েছে? অপমানজনক শাস্তি যে সবথেকে বেশি কষ্ট। একই ভাবে যদি দুইজন অপরাধীকে আমাদের সমাজে বিচারের আওতাধীন করা হয়, বিচারের মুখোমুখি করা হয়, যে দুইজন অপরাধী আছে, একজনকে কি করা হবে, 10টা বেতের বাড়ি দেওয়া হবে, আরেকজনকে কি করানো হবে, যে না, একে কোনো আঘাত করা যাবে না, একে জুতার মালা পরিয়ে সারা সমাজ, মহল্লা, সারা এলাকা ঘোরানো হবে। কারটা বেশি কষ্ট বলেন তো? যাকে 10টা বেতের বাড়ি দেওয়া হয়েছে সে আঘাত পেয়েছে, কিন্তু তারপরেও যাকে জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘোরানো হবে, সে মনে মনে ভাববে যে 10টার জায়গায় যদি আমাকে 20টা বাড়িও দিত, তাও মনে হয় সারা এলাকা জুতার মালা পরে ঘোরার থেকে ভালো ছিল, সে তাই মনে করবে না? যদি তার মধ্যে মানুষত্ব থাকে, লজ্জাবোধ থাকে, তাহলে এই সমাজের কিছু মানুষের সামনে অপমানিত হইতেই কিছু মানুষের এত খারাপ লাগে। অনেক সময় দেখা যায় কোনো অপরাধীকে যখন সামাজিক ভাবে লাঞ্ছিত করা হয়, অনেক সময় তারা আত্মহত্যাও করে ফেলে। মানে এই অপমানটা তারা মেনে নিতে পারে নাই, হয় না এরকম? এই দুনিয়ার অপমানে অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে, তাহলে আখিরাতে হাসরের ময়দানে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সব মানুষের সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপমান করে, তার কেমন লাগবে? আর এই অপমানজনক শাস্তি সবার জন্য না। অনেক কথাই আছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, কঠোর শাস্তি, অনেক শাস্তির কথাই আছে, কিন্তু এই গান বাজনার সাথে যারা জড়িত তাদের জন্য আছে কি, অপমানজনক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান করবেন। দুনিয়ার অপমান সহ্য করতে না পারে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি অপমান করেন, সেটা কোন পর্যায়ের অপমান হতে পারে এটা আমাদের ভাবতে হবে। সেই অপমানকে আমাদের ভয় পেতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করবেন। ভয় পেয়ে এই সকল গান বাজনা, বেহুদা জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলো থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে আমাদের মৃত্যুর পর আর কোনো উপায় থাকবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম, যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর আল্লাহকে যারা স্মরণ করে, তারা আল্লাহকে স্মরণ করে কেউ খারাপ কাজ করতে পারে না। মোবাইলে অশ্লীল ভিডিও দেখার সময় আল্লাহকে স্মরণ করে কেউ দেখে না, সে ইচ্ছাকৃতভাবে আল্লাহকে ভুলে যায় যে এখন না পড়বে। মানুষ যখন যাত্রাবেলায় গান শুনতে যায়, আল্লাহর নাম জপতে জপতে কেউ যায় না? যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যায়? যায় না। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ মসজিদে আসে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ নফল সালাত আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার কাছে ক্ষমা চায়, তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তার কাছে বিভিন্ন বিষয়ে দোয়া করে। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেটাই করব সেটাই হবে কি, জিকির।
কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। অন্য পদ্ধতি হলে সেটাই হবে কি? বিদআত। আর যদি আমরা বিদআত করি তাহলে হাদিসে বলা আছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। এই জন্য আমাদের সকলকেই পরিবর্তন হতে হবে। এতদিন আমরা যেভাবে জীবনযাপন করেছি, এখন একটু হলেও পরিবর্তন আনা উচিত। আজকে মুসলিমদের এই শোচনীয় অবস্থার জন্য আমরাও কম দায়ী না। আমরা যেভাবে আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাও সেইভাবে কাফের ইহুদি নাসারাদের হাতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আজকে কাশ্মীরের অবস্থা দেখেন, সাজানো নাটক বুঝাই যাচ্ছে, তারপরেও সব দোষ মুসলিমদের উপর চলে আসতেছে। পর্যটকদের উপর হামলা হয়েছে, অনেকেই জানেন, যেখানে নাকি মানে খেলনা বন্দুক নিয়ে প্রবেশ করা একটা দুঃস্বপ্ন, সেখানে এত ভারী ভারী অস্ত্র দিয়ে কিভাবে জঙ্গিরা এসে খুন খারাপি করতে পারে। আবার নাকি একদল স্বীকারও করেছে, দায় স্বীকার করেছে। সব দায় কি মুসলিমদের উপর চলে আসতেছে, যে মুসলিমরা হচ্ছে কি জঙ্গি। অথচ ফিলিস্তিনের দিকে যদি তাকাই, এটাতে বিশ্ব মানবতার কোন শোকের ছায়া আমরা তেমন দেখতে পাই না। জাতিসংঘ থেকে মাঝে মধ্যে একটু নিন্দা জানাই, কিন্তু এগুলো বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ কেউই কিন্তু নিচ্ছে না। কিন্তু অমুসলিমদের উপর হামলা হলে সারা বিশ্ব কিন্তু এরকম চুপ থাকতো না। কারণ অমুসলিমরা তাদের ধর্মীয় রীতিনীতি তারা ঠিকই পালন করে, তাদের থিওরি তারা ঠিক মতোই মেনে চলে। কিন্তু আমরা মুসলিমরা আমাদের থিওরি থেকে আমরা দূরে চলে গিয়েছি। এই জন্য আমাদের মুসলিমদের আবার দিনের পথে ফিরে আসতে হবে। মার্চ ফর গাজার মতো এরকম কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব, ঠিক আছে, কিন্তু আগে নিজের ঈমান আছে কিনা সেটা দেখতে হবে। ওই রকম কর্মসূচিতে কোটি কোটি মানুষও যদি হয়, তার মধ্যে অধিকাংশ মানুষ যদি ফজরের নামাজই পড়ে না, এরকম মানুষ হয়, সেই রকম দিয়ে ওই মার্চ ফর গাজাতে সাফল্য পাওয়া যাবে না। আমাদের ইমানটা কেমন হতে হবে? ওই যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন, তাদের মতো ইমান থাকতে হবে। তাহলে ওই 313 জন মানুষ আমরা হাজার মানুষের সামনে জয়ী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাকে স্মরণ করার তৌফিক দান করুন, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আর আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম, শিখতে পারলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। না ডিস্টার্ব করছে, সে দোয়া চাইছে, বসে দেখছে।